বেরিয়ে যাচ্ছি, চলো। সাবধানে যাবে, তোমাদের পড়াশোনা করবে, ঠিক আছে? টাটা মামা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ভিডিও ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। শুরু করছি। ভুলে গেল এতটাই ভালো হয়ে যায়, ঠান্ডা লাগে। আবার সকালে গিয়ে গেছি অনেকক্ষণই, তারপর ঘরকে উঠে হঠাৎ করে এত চেঞ্জ ওয়েদার ভাবার বাইরে, মানে ফ্যান অফ করে থাকতে হচ্ছে। এটা যেন আনএক্সপেক্টেড, বুঝতেই পারছি না, মনে হয় দার্জিলিং বা কোথাও বৃষ্টি হচ্ছে, তো এর জন্য এরকম ওয়েদার খুবই ভালো লাগে। গরমকালে এরকম ওয়েদার পাওয়া কপালের ব্যাপার। যাই হোক, আবার আজকে বেশি বলছি, কালকে দেখবে কাঠফাটা রোদ। বেশ ভালো দিনটা শুরু হচ্ছে, চলো সারাদিন দেখতে থাকো। সপ্তাহের শুরু যদিও সানডে, বা সানডেতে আমরা ছুটি বানাই, সোমবার থেকে সমস্ত কাজ শুরু। দেখতে থাকো। এই যে এন্ট্রি নিয়ে নিলেন, বাবার জুতো পরে উনি হাঁটছিলেন। কই আপনার জুতোটা কই? তো আজকে ব্রেকফাস্টে ডিম দিয়ে চাউমিন করলাম অল্প করে, ওটাই খাবো আমরা দুজনা। যেহেতু রুটি জিনিস আটা টাটা খাচ্ছে না, পেটে অসুবিধার জন্য মুড়ি খেতে চায় না, তো ভাতও সবসময় তো ইচ্ছা করে না। তো আমি বললাম ঠিক আছে, চাউমিন খেলে খাও। কি আর কী খাবে বুঝতে পারছি না। তবু আজকে, কালকে ওষুধ খেয়েছে, আজকে ঠিকই আছে বললো, পেট ব্যথা কালকে হয়নি রাত থেকে। দেখা যাক সারাদিন কেমন থাকে। একে তো আর আমার নিজের থেকে বলার কিছু নেই, ডাক্তার দেখানো মানে নিজেই পারবে ডাক্তার দেখাতে, কারণ ডাক্তারের সাথেই সবসময় কাজ যখন থাকে, তো যখন মনে করবে যে হ্যাঁ দেখাতে হবে তখন দেখাবে। আর কি করবো বলো, এটা কিছু করার নেই আমার। চলো খেয়ে কি না না পেঁয়াজ 1 কেজি না। দাঁড়া, তুমি লেবু দেখি, হাত দেবে না। কই লেবু গেলো? এইদিকে দাও, বড় দেখে দাও। এই ছোট ছোট লেবু, আর বড় নাই বদি। কি যে করো, দেখো বাজার করেছে, লাভ মারছে বাজারে, এত দুষ্টু সবজি কিনে। চলো আমরা সবজি কেনা হয়ে গেছে, আমরা উপর যাই। আরে সামনের দোকান থেকে বাজার না গেলে না খুব অসুবিধা হয়, এত দাম বেশি নেয়, ডবল জাস্ট। আজকে আমি বেরিয়েছি। এই তোমার ছেলে কেমন আছে গো? কি বলছে? ও বললো যে ডাক্তারে নাকি উল্টো পাল্টা হয়ে গেছে, ওষুধ কি ওষুধ দিয়েছে, ভুল ট্রিটমেন্ট, আবার বাড়ছে। জ্বর হবে না, মাথায় রক্তটা বারবার ওঠে নামে, তো ওই জন্য কি হয়, উইক হয়ে যায়। ঠান্ডা জল চালিয়ে দিয়ে এলাম। ও পড়তে পারবে না, ওর কিচ্ছু ভাল লাগবে না, খেতে পারবে না। পড়াশোনা বাদ দাও, আগে তো সুস্থতা। পড়াশোনা তো বাদই দিলাম, মানে ওই দিদি এসে গেল। আচ্ছা দাদা,
জলে বোতলটা হারিয়ে গেছে। এই রাস্তার জন্য হারিয়ে গেছে? হ্যাঁ। সর্বনাশ! চলো, কি করে হারলো কি করে? স্কুলে। তো তুমি দেখো নি? আনতে ভুলে গেছো? হারিয়ে গেছে? হ্যাঁ। কি করা যাবে, চলো। কটা টিফিন হয়েছে? শর্ট টিফিন, লং টিফিন দুটো হয়েছে না একটা হয়েছে? কেন দুটো টিফিন হয় বললো যে মিস? হয়েছে, সব ক্লাস হয়েছে? বেলটা কি ভুলে গেছিল নাকি? বেলটা জামা কাপড়ে এরকম দশা কেন? চলো চলো, সাইড হোক। মুনুর হাত ধরে হাঁটো। জুসের দোকান এখন যাবো না, বাড়ি গিয়ে খাবি চল, ভাত খাবি চল। ওই তারটায় হাত দিবি না কিন্তু। এইদিকে তোরা হাত ছাড়বো নাকি? দিদি কে এতদিনে হাত ছাড়ছি। ড্রেন আছে কিন্তু, সাবধান। জাস্ট না স্নান করা হলো। এত ওয়েদার ঠান্ডা যে আমি পুরো মাথা ভিজিয়ে চান করলাম না, মানে রীতিমতো শীত শীত লাগছে চান করতে গিয়ে। মাম্মামকেও তাই গা হাত পা ধুয়ে দিলাম, কারণ এতটাই স্কুলে হাত পা নোংরা হয়ে যায় না চান না করালে, গরমকালে কেমন লাগে। কিন্তু ওয়েদার কমে চেঞ্জ, এই ওয়েদারটা সবার শরীর টরীর খারাপ করার জন্য একদম মোক্ষম, জানো। এই সময় দুপুরে 3টে 3:30 বাজে, এই সময় গনগনে রোদ। জানি না আজকে মিস কেন এলেন না, কোনো প্রবলেম হয়েছে নাকি। এ দেখুন কি অবস্থা, মনে হচ্ছে বৃষ্টি নামবে। সবাই বলছিল এই সোমবার থেকে বৃষ্টি হবে, তো এই অবস্থা চারিদিকে। রোদ তো নাই, উঠতে মানে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। আর রান্নাবান্না তো হয়ে গিয়েছিলো। মোহর মামাকে নিতে গিয়েছিলাম, যে তার আগে কি করেছে, একটা ছোট হোয়াইট সিমেন্টের ছোট্ট টুকরো মুখে দিয়ে দিয়েছিল। তো আমি সাথে সাথে বার করে দিয়েছি, কিন্তু প্রচুর মুখে জিভে দানা 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 বেরিয়ে গেছে। ওর বাবাকে বললাম ওই জাইটি নিয়ে আসতে, ওটার জন্য কি বলবো বলো, সবসময় চোখে চোখে রাখি, কিন্তু টুক করে আর কি। তো সেই সময় আমি রেডি হচ্ছিলাম, আর ওই ফাঁকে ওই হোয়াইট সিমার সেদিনই দিয়েছে, একটু টুকরো হয়তো খসে পড়েছে, ওটা মুখে দিয়ে দিয়েছে। মিস মনে হয় আসছেন, মোহর ঘুমাচ্ছে, জিভটা জ্বলছে, তাই জিভটা বের করে করে বারবার ইয়ে করছে, লাল হয়ে আছে। আর এদিকে এখন আমি খাওয়া দাওয়া দেখি, ওর বাবা দেরি করে এলে খেয়ে নেবো। সিম্পল মেনু। আর এত ঠান্ডা ঠান্ডা লাগছে, কী বলবো, ভাত ভাত একদম ঠান্ডা হয়ে যাবে। আমার না ঠান্ডা ভাত খেতে একদম ভালো লাগে না। ওর বাবা উষ্ণ তাও ভালোবাসে, তা আমার খুব গরম গরম ভাত খেতে পছন্দ করি। ধোঁয়া ওঠা ভাত, সে তো নেই এখন ধোঁয়া ওঠা, দুষ্টুমি করে ঘুমোচ্ছে। এই ঘর থেকে মামাকে সরিয়ে এখানে রেখেছি, বললাম কার্টুন দেখছিস, দেখ, মিস এলে পড়তে বসবি। দেখি আর কি রান্না দেখিনি, এখানে যা রেখেছি দুষ্টুমি করে তো। এই যে শসা আর পেঁয়াজ কেটে রেখেছি, এই যে পাতলা ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর এখানে হলো আলু সেদ্ধ ডিম সেদ্ধ, আর এখানে হলো ভেন্ডির তরকারি, আর মাছটা ওইদিকে আছে না। পাতলা মাছের ঝোল মামাকে খাইয়েছি, আমি চলো খেয়ে নিই তবে। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। এখন বেরিয়ে পড়েছি হ্যান্ড রাইটিং ক্লাস থেকে আনতে। দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে সেভাবে অন হয়নি, এখন যাচ্ছি না পাচ্ছি।
ওর বাবা বললো এই রাস্তাটা দিয়ে আসতে তাহলে ইজি হবে, কিন্তু আমি এই রাস্তা দিয়ে কোনো টোটো পাচ্ছি না। পেয়ে যাবো হয়তো, দেখিয়ে পেয়ে যাব। এটা আমাদের ঘরের উল্টো দিকে, যেখানে ফুল টুল নিতে আসে অনেক সময়, ওই দিকটায়। ফাইনালি টোটোও পেয়েছি, এসেও এই যে ওর হয়ে গেছে। অনেকদিন পরে একটু মুড়ি মাখলাম, একটু খেতে ইচ্ছা করছে। এর মধ্যে আছে চানাচুর, টমেটো, লঙ্কা, একটু আলু ভাজার আলু, বাদাম, মানে চানাচুর মধ্যে যে বাদাম আছে, একটু খাই। তারপরে মামাম পড়বে। আজকে মামামকে অত প্রেশার দেবো না, অল্প স্বল্পই পড়াবো। আর একজনও দেখেছে মুড়ি দেখে আসছে। কি ঝাল! তাহলে মুড়ি খাও, খেও না, এটা বড়দের চানাচুর তো, ঠিক আছে? দেখে চলে গেল। চলো খেয়ে নিই। তো হ্যান্ড রাইটিং ক্লাস থেকে আসার পরে আর অন হয়নি, কারণ ও আজকে একটু হ্যান্ড রাইটিং ক্লাসে যেহেতু চেস শেখানো হয়, চেসের বোর্ড নিয়ে বদমাইশি করেছে বলে এসে বকা টকা দিলাম। এগুলো না শিখলে তো হবে না। তো বিহেভ করা এই বয়স থেকেই আস্তে আস্তে ভালো রকমই, এখন তো বোধ হয়ে গেছে, ও তো আর মোহন নয়। তো ওই জন্যে বকা দিলাম। এখন তারপরে এসে ওকে রেস্ট নিতে বললাম রাত্রি। এখন খাওয়া দাওয়া করে শুয়ে দিলাম, ভাবলাম তোমাদেরকে অন হই। আর এটা তো বসে তো এখন ওর বাবা ঘড়িতে বাজে 11টা। ওর বাবাও ঢুকছে এখন। আমিও একটু চোখ লেগে গিয়েছিল, ঘুম পেয়ে যায়, অনেকটা রাত হয়ে গেছে তো, তাই ঘুম পেয়ে যায়। তো এখন যাবো, ওর বাবা এসে ফ্রেশ হলে যাবো, খাওয়া দাওয়া করে শোবো। সকালে যা ডাল আলু সেদ্ধ এসব আছে, সাথে একটা করে অমলেট করে খেয়ে নেবো। আমার মাছ আছে, ইচ্ছা হলে খাবো, নাহলে আমিও একটা অমলেট করে খেয়ে নেবো। এত ঘুম পেয়েছে না। আর আজকে এই ঘরে শোয়ার ব্যবস্থা করে নিই, অনেক ঠান্ডা আছে এই ঘরে। আয়নায় দেখবে নিজেকে আর এইগুলো করবে। আয়না তো না, এই কাছে। কালকে রাতে অনেকটা রাত হয়ে গেছে ফিরতে। এসে পরে বলছে প্রচণ্ড খিদে পেয়েছে, পেট ব্যথা করছে, ওর বাবা বলছে। তারপরে আমারও খিদে পেয়ে গিয়েছিলো, ওই করে আর কোনো ভিডিও করিনি, জাস্ট খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তাই এখন ব্লগটা এন্ড করতে এলাম। সারাদিন ব্লগটা কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমায় জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মো ব্লগ। সাথে থাকো, দেখতে থাকো। আসছে একটা নতুন ব্লগ নিয়ে, আর আবার নতুন খবরও আছে তোমাদেরকে শেয়ার করার জন্য। একটা ভালো খবর তোমাদেরকে শেয়ার করব। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।